আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়াছি আপনাদের সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো আজকে সকালের নাস্তা এখানে দেখো ভাত ভাজিয়ার। তো রাত্রে ঠান্ডা ভাত রইছে আরই। ভাতগুলা এখন ভাজিয়া আজকে সকালের নাস্তা হইব। আর ঘরের মাঝে বিস্কুট আছে। বিস্কুট তো ঘরের মাঝে না থাকার কোনো কথা নাই, কারণ বাড়ির দোকান আছে। আর এক চুলা বাই দিয়ে আমি এই যে চা বানাইয়ার আর এক চুলা বাই ভাত ভাজা বহাইছি। তো আমার ছোট ছেলে কইলো আজকে যে বিস্কুট খাইতে খাইতে বুড়া লাগি গেছে, আজকে আর বিস্কুট দিয়ে চা খাইবার মনে চান না। তো আমারে কইলো মা যদি ভাত থাকে ঠান্ডা ভাত তে ওগুন বাজিয়ে দিলাম, আমরা চা দিয়ে খাইলাম। তো পরে দেখলাম অনেক ভাত রয়ে গেছে রাত্রের ঠান্ডা ভাত, কইলাম তে সবটি বাজিলাই, বাজার পরে উঠে যাইব ভাত। আর ঠান্ডা ভাত তো বেশ খাওয়াও যায় না, মোরও তো নাই আমার খেয়ে খাইতো। তবু আমি গরম ভাত রান্না করার পরে ঠান্ডা ভাত যদিও বেশি থাকে তে গরম ভাতের উপরে দিয়া গরম করি, নাইলে ঠান্ডা ভাত খাওয়া যায় না। তো এখন চা বানাইছি, চার মাঝেও আজকে দুধ একটু কম হয়ে গেছে। তো দুধ আর গরম মাঝে নাই, দোকানও আছে কিন্তু দোকানটা তো এখনো খোলা হয়েছে না, এখন সকাল 6টা বাজে। আর 7টা 8টার সময় গিয়ে দোকান খোলা হয়, কইলাম আর দোকান খোলা হয়েছে না যখন তালাতে আর তাহক বাদ দেও, দুধ যা আছে তা দিয়ে খাইলেই আমরা। আর একটু দুধ কম কম লাগে আর এই চার মাঝে। তো দুধ আরো একটু হইলে ভালো হইল নে, দেখতে সুন্দর হইল নে, খাইতেও একটু মজা হইল নে। যাওক আমি চিনি একটু বাড়াইয়া দিলাইছি, মিঠা একটু টান হয়ে গেছে, খাইতে মজা হইব। তো এখন দেখো ঠান্ডা ভাতের কুলাওয়া দিয়া এখন চা খানি চলছে। আজকে আর বিস্কুট সামনে আনা হয়েছে না। তো আজকে আর বিস্কুট খাবার কারোর খেয়াল নাই, ভাত ভাজা খাইলে হয়েছে। তো ভাত ভাজিয়া দিলাইলে তারা চা দিয়া খাইতে খুব পছন্দ করেন, আমিও ভালা খাই। তো পেঁয়াজ দিয়া একটু তেল বাড়াইয়া দিয়া আর ভাত ভাজিলে খুব মজা লাগে চা দিয়ে খাইতে, আর বিস্কুট লাগে না। তো এখন আমার সকালের নাস্তা হয়ে গেছে, এখন তো রান্না করতে লাগবো সকালের। তো এই যে বিচি যে কোনো ভিজাইয়া রাখি এখন আমি উড়ির বিচি, শিমের বিচি আরি। তো এখন ভিজাইয়া রাখবো আর বিকাল টাইমে এগুলো রান্না করবো। আর এখন ভিজাইয়া রাখি দিয়ার। আর এই যে আমার কাঁচামরিচ এগুন অগুন এখন ভাজা করবো, এই যে কাঁচামরিচ এগুন এখন ভাজা করি লইমু। আর লগে বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়া আর ওগুন দিয়া ভাজা করবো। তো এখন 2 দিন হয়ে গেছে গরু রাখার, একটু লাল লাল হয়ে যার, একটা দুইটা দেখা যার, ইসারাঙ্গা মুখ হয়ে যার। তো মরিচ এরকম পাকিয়া এই যে দেখো এইরকম ফাঁকা ধরছে, আর দেখতে বড় সুন্দর লাগে এইগুন। তো ওগুন এখন আমি বাজা করমু খাটিয়া। আর লগে আছে বাঁধাকপি একটা ছোটো মোটো একটা ফুরাই দিমু, খালি তা তো হইলে সামান্য হয়ে যাব। বাঁধাকপি বা আলু আর নাইলে বেগুন ওটা ফুরাইলে আর ভালো হয়। তো কেন কিছু ফুরাইয়া খাইতে বেশি ভাজা করে খাইতে মজা লাগে গিয়া। তো এই যে দেখো একদম মরিচের মতন, আর আমি খাটিয়া তো মানে শ্বাস লইয়া দেখি কেমন কি লাগে রান করে, দেখি তো একবারে মরিচের গেরান আরি। আর দেখতো মরিচের মতন, বিচিগুলা মরিচের বিচির মতন, এটা তো মরিচ। তো তো এটার নাম আমি ভুলি যাই আর ক্যাপসিকাম এটার নাম, তো আমি এটা ভুলি যাই, মনে থাকে না। তো আমি এটারে মরিচও কই। তো আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিতে কিন্তু ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আস্তা দুইয়া দুইয়া খাটি লাইছি, খাটিয়ে রাখছি একটা প্লেটও। আর এদিকে আমি বাঁধাকপি ওটাও কাটিয়ে রাখি দিছি একটা প্লেটও। আর এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটিয়ে রাখছি। তো শুধু কাঁচামরিচ দি ভাজা করমু, তেল কাঁচামরিচ পেঁয়াজ আর ওই লগিয়া লবণ দিব, আর কিছু দিতাম নাই। তো কাঁচামরিচ দি ভাজা করমু আর
তো এখানে আমার দেখো বাজা হয়ে গেছে, বাঁধাকপি ক্যাপসিকাম দুইটা বাজা হয়ে গেছে আর খাঁচা মরিচের মতন মিলাই গেছে। তো কাঁচা মরিচ যেগুন দিছি কিন্তু মিলাই গেছে দেখাও যান না। তো এখন আল্লাহ মাইয়ে রাখি দিমু, তো সিদ্ধ হওয়ার পরে একবারে সামান্য হয়ে যায়। তো আমি রান্না করে করে গড় সারাখান ঝাড়ু মারি দিছি, আর গড় ঝাড়ু মারতে এত ধুলাবালি উড়ে এখন কঠিন। আর সব মানে সবটা ভরে যায়, শোকেস আলমিরা সারা ভরে যায়। হলাম শুকনো একটা কাপড় দিয়ে ওগুলা মুছে নেয়, হালকা আর এটা মুছা হয়েছে না। তো মিশ্রিপের উপর আর শোকেসের উপর আলমিরা এটা আর মুছা হয়েছে না, হালকা আর মুছাত লাগছে না আমি। তো কোনোদিন ডেইলি মুছি, ঘর ঝাড়ু মারিয়া সব টাকা পড়া খানা তো লইয়া মুছাত লাগে। আর কোনোদিন আবার লাগে না, মুছি না। যেদিন দেখি বেশ গুড়া উঠিছে না এদিন আর মুছি না। এখানে দেখো আমার ছেলের ঠেকার অবস্থা, কত যে ঠেকা হালা হয়েছেন আমার ছেলে। দেখো শোকেসের উপরে কত যে ঠেকাত হয়েছেন সিতারিয়া, আর কত যে ধুলাবালি উপরে উঠিছে আমি এটা মুছিতে পারি আর না, তান টেকা আর গাড়ির জ্বালায়। কত যে গাড়ি, ছোট ছোট গাড়ি, খালি খেলনা মিঠাই খাইব আর ভিতরে খেলনা পাইব। ছোট ছোট গাড়ি কিতা কিতি লুডু, এরপরে লাঠম, কত জিনিস যেন পায় হে। ও তা খালি খায় আর খালি মিঠাই খেলনা জমায়। তো খেলনা জমাই থইতে খানো সব জমাইয়াই যায় আমার শোকেসের উপরে। তো সব একটা একটা করে হরাইয়া মিস্ত্রিকের উপরে নিলাম, নিয়া আমি শোকেসের উপরটা এখন মুছিয়া ফেলাইয়ার। তো আবার হে বইয়া থই গল্প। আর কত যেন খেলনা তার নকলি পয়সা। তো আসল পয়সা দিয়া কিনিয়া নকলি পয়সা আনে, আনিয়া তাদের খালায়, খালাইয়া গর্ব করিয়া তো তার খালি। তো এই যে দেখো আমার পুরানা শোকেসের অবস্থা। তো তাই না বলা এলামি রয়ে গেছেন, তাই সামান্য নাই খালিয়া করে তুই করছি। তবু আর কিছু একটা সামান আছে, আর বাসন আরি নাই, আর বাকি সামানিতা আছে। কিন্তু বাসন তো সব লইয়া গেলাম গিয়া তান গেছ থাকিয়া। তো তার অবস্থা খারাপ, চালুল ফরিয়া যাইতরা গিয়া। তো উপর সাইড একটু বালা আর পিস সাইড একটা বেশি আরি। তো এখন আমরা সকালের খানি দানি খাইয়া এখন বারোইয়া যাই আর গিয়া। তো এখন যাইমু মার্কেটও, মানে আমরা যে বাজার বাড়ির দ্বারা এই বাজারও নাই, অন্য একটা বাজারও যাই আরি। তো আজকে কেন বিয়াত যেতাম। তো এখন সকাল 10টা বাজে, তো এখন বারোইয়া যাই আর গিয়া 1/2 ঘন্টার ভিতরে আই যাবো গড়িয়া আমার বড় ছেলেরা লইয়া যাই আর। আজকে আমার ছোট ছেলেরা নিয়ে আন না। তো তাই বিয়াত যেতে বর্তমানে গোসল করাত, তানরে পুকুরে গোসল করাত তো ইয়ার আমরা বাড়িয়ে যাই আর গিয়া। তো তারা হলাম আমরা বাজার থেকে আই গিয়া, আর তুমি যাও গোসল হরিয়া আইও গিয়া। তো যাইতাম একটা আড়ি জিনিস কুচ্ছু আনার লাগিয়া, আমার বাড়ির পাশে আমার বিয়া আরে। তো বিয়ার যাইতে হইলে তো এখন কিছু নিতে লাগবো। তো আমরা এইদিকে বেশিরভাগ আড়ি শাড়ি কাপড় ওটাও চলে, বা কোনো জিনিস দিলে ওটাও দেওয়া যায়। তো আমি মনে মনে আমার একটা শাড়ি দিমু আরি। তো পরে এই যে দেখো আমরা আইলাম কাপড়ের দোকানও। তো এখানে আমরা বা চাইতো আর একজন আইসে না কাস্টমারেরই, তাই বোরকা কিনা তার আমরা একটা শাড়ি দেখলাম। তো চাইতে চাইতে আর কোনো কিছু পছন্দ হয় না, বেশ দামি পারতাম নাই, একটা 500-র ভিতরে নিতাম আল্লাহ বাটারি আমার। তো এর থেকে বেশ পারতাম না আমার তবিয়ত হিসাবে। তো না গেলে অন্য হিসাবে এখন তো খালিয়া যাবা যাইতো না, বিয়াত যাই আর শাড়ি একটা লাগবো। তো এখন আমার শাড়ি তো কিনা হয়ে গেছে, আর অফ ক্যামেরায় আমরা বাড়িতে আই গেছি শাড়িটা কিনিয়া লইয়া। তো শাড়ি কিনাত গিয়া এখানে দেখো আরো 2টা উন্না কিনছি আমার লাগিয়া আরে। তো আমার খেয়াল আসলো না আরে কিনার। তো পরে একদিন দেখি আমার সুন্দর লাগিছে, আর দরকারও নাই এখন উন্না কিনার, আমার উন্নাও আছে। তো গেছি শুধু একটা শাড়ি কিনতাম, শুধু শাড়ি একটা কিনার লাগি গেছি আর পরে শাড়ি কিনা গিয়া দেখি সাইটু আর অনেক মানুষে তো আরো কাপড় কিনতরা, উন্না নাইটি বুর্গা এই সেও তার উন্না এখানে দেখে আমার ওলা সুন্দর লাগছে, 2টা উন্নাও আমি কিনে নিয়েছি। আর এই হইল গিয়ে শাড়ি। তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে, সুতি শাড়ি আর এটা। আর আজকাল তো সত্যি বালা চলে, পিছলা শাড়িটা মানুষে বেশ লাগাইতে পারে না, লাগায় না, আমিও বেশ পছন্দ করি না পিছলা শাড়িটা। তো সত্যি ওটা বালা আরে এই যে কাজ করা, সুতার কাজ করা এইরকম আরই সারাখানো। আর আসল চাইটাও বেশি আরই, আসল চাইটাও বেশি কাজ করা, পুরা আসল চাই। এই যে দেখো দাম 480 টাকা। তো আমার মনে হয় আর এইরকম হইতো 500-র ভিতরে হইতো শাড়ি, বা 500, এর থেকে উপরে দিয়ে আমি যেতে পারতাম না আমার নিজের তফিয়ত হিসাবে আমি। তো এইরকম আর এই সারাখান কাজ করা, আর সুন্দর আছে, আমার ভাল লাগছে আর এই শাড়িটা। এই যে দেখো ছবি একটা মেলা গাইয়ে উঠেছে, খুব সুন্দর লাগে শাড়িটা দেখতে আরই। তো আমার ভালো লাগছে শাড়িটা দেখিয়া। আর ওন্না এখানে লইবার কোনো প্ল্যান আসলো না, পরে দেখিয়ে সুন্দর লাগছে হিসাবে আর 2টা উন্না, একটা সুতি আর একটা হইল স্টল উন্না। আর এক সেট খাস আমি কিনতাম আর শুধু একটা শাড়ি আর এক সেট খাস কিনতাম, আমার খাস আছে এক সেট, মনে মনে আর এক সেট কিনতাম আর এই যে হইল গিয়া এই আর এক সেট 4 গেছার সেট 150 টাকা দিয়ে কিনলাম ও সেট। তো এটা খাসে
অনেক দিন যায় আর এই যে কালার এটা যায় না তাড়াতাড়ি, খুব সুন্দর লাগে দেখতে খাস এটা। তো আমার নতুন আরো সেট আছে, কিন্তু বললাম আর সেট কিনিলাই, তো কিছু একটা পুরানো হয়ে গেছে। আমার ছেলে এখানে দেখো, তো আমরা ইয়ে পাইছি তাই গোসল করিয়া হারসন, গোসল করিয়া কাপড়া চোপড়া রেডি হতরা আর খালি কাপড় লাগাইতিরা। তো এখনো পর্যন্ত কাপড় লাগানি স্থান শেষ হয়েছে না। তো এখন দেখো তার অবস্থা, আমার উন্না নিয়া লাগাইতরা। তো কইলা দেখিছে আমি কেন লাগাইয়া আমার সুন্দর লাগে। তখন আমি দেখি সুন্দর করে মাথার মাঝে দেওয়া চাই, দেখে আমার সুন্দর লাগে। তো দেখো উন্না খান সুন্দর করে তাই লাগাইতে পারতাম না। তো আসলে ছেলে মানুষ তো আর বুঝেন না কিলে লাগাই। আমি বললাম দেখাইয়া দিয়ে রাড়ি ওলা লাগাও ওলা লাগাও। তো আর সুন্দর মতো আর লাগাইতে পারেন না। তো যদি মেয়ে হইতাতে ছোট থাকি তাই লাগানি শিখিলা অনেক কিলা উন্না লাগাই। তো উন্না জ্ঞান আর পুরা মতো তাই লাগাইতেও পারছেন না, পরে হলাম রাখো এখানে আর সানা বাদ দাও, তোমার শার্ট লাগাও। তো শার্ট প্যান্ট লাগাইয়া আমার ছেলে রেডি, এখন আমি হইলাম রেডি। তো আমি শাড়ি লাগাইয়া কইলাম যাইতাম গিয়া, আর শাড়ি লাগাইয়া উন্না লাগাইয়া আর বুরকা নিতাম না। পরে কইলাম বুরগা না হইলে তো কিলা কিলা লাগে, অত মানুষ থাকবা বাড়িতে আর বাড়িতে গিয়ে আমাইতাম কিলা না বুরগায়। পরে বুরগাও লাগাই দিছি। নতুন খাসও সেট কইলাম হাতর মাঝে লাগাইয়া দেখিলাই হয়নি। তো আগে চাইয়েও আনছি ওই হাতর মাঝে আরই আত লাগাইয়া দেখিয়া আনা হয়েছে। তো বললাম পুরানা খাস ইসেন কুলিলাই কুলিয়া রাখি দিই, ইসেনটো কালার একটু গেছে গিয়া। তো আমার আত গালা একটু বেশি আরই, এর লাগিয়া খাস লাগাইতে কুলতে দুঃখ দুঃখ মিলে গিয়া কোনোবেলা সাবান লাগাইয়া আমি খাস তুলি। তো এখানে আমার রেডি হওয়া শেষ হয়ে গেছে, আমরা মা ছেলে করে রেডি হয়ে গেছি, শুধু রয়েছে বোরকা লাগানি বাকি। আর ও বাড়িতেই বাড়ি আমার বাড়ি থেকে মোটামুটি বাড়ি দেখা যায় আর একটু দূরই, বেশ দূরই নাই। আর বোরকা না লাগাইয়া বাড়িতে হামাইতে সরম সরম লাগে, এখন অত মানুষ আর রাস্তার সাইডও বাড়ি, আর বাড়িতে হামাইতেও বাড়ির সামনে নতুন একটা ঘর বানাইছেন, ঘর প্যান্ডেল লাগানি হয়েছে, সব সময় বেটা মানুষ আর কিলা শাড়ি লাগিয়ে যেতাম। ওই হিসাবে আরে কলাম বোরকা লাগাই দেই, বোরকাটা লাগাইয়া যাই গিয়া। তো নতুন যে স্টল উন্না আনছি কইলাম মোটা আজকে লাগাইতাম বুর্গার উপরে, কারণ বুর্গা খোলার পরে আর শাড়ির উপরে উন্নাটা লাগাইয়া আটা যাইব। এর লাগি এই উন্নাটা নিয়ে সুতে উন্না নিয়ে না। আর বুর্গার উপরে তো স্টল উন্না হইলে সুন্দর লাগে দেখতে, কিন্তু আমি তো বেশিরভাগ সুতি উন্না লাগাইয়া যাই। কারণ যেন যাই আমি বেশিরভাগ আমার বাড়িতে যাই, যেন যাই আমি নাটি লাগাইয়া যাই। নতুন কোনো কুটুম বাড়ি হইলে শাড়ি লাগাই, নাইলে তো নাটি লাগাই। আর যে উন্না লাগাইয়া গেলাম বুর্গার উপরে ওটা আবার লাগাইলাম, বুর্গা খুলিয়া নাইটির উপরে উন্না লাগাইলাম। এর লাগি আমি সুতি উন্না লাগাইয়া বেশিরভাগ যাই। তো আমরা রেডি হইয়া এখন বাড়াইয়া যাই আর কি, আমার কুকুরে বাচ্চা বইয়া খালি চা আর এখন আমরা খানো যাই আর। তো আমার ছেলে এখন আটে যাইতে মাত্রা না, ও বাড়ি দেখা যা আর বিয়া বাড়ি, কিন্তু তাই স্কুটি যাইতা। তো লাগাইছন এখন আমি কইতাম আমার বড় ছেলেরে হে স্কুটি নিয়ে দিত আমরা রে। তো হে বর্তমানে দোকানে বাত আছে, এখন তো স্কুটি দিয়ে নিয়ে যেতে পারতো না আমরা আর। ও বাড়ি দেখা যার কইলাম জরা জায়গা আমরা আটিয়া যাই কিনা স্কুটি দিয়ে কি তো হইতো। তো হে আর যাইতে রাজি নাই, তো বর্তমানে দোকানও উগাইতে আসছে, আমি আমার যাই আর গিয়া কইলাম তুমি আইলে আও নাইলে তাকো। তো এখন আমি আটিয়া যাই আর গিয়া, আর এখন কিছু মিঠাই নিছি দোকান থেকে আরি, তো আমার ছেলের হাতে রয়েছে। তো দোকানও আইয়া আমাইয়া মিঠাই লইয়া আর এখন রওনা দিলাইছি। তো আমি অনেক জায়গা যাবার পরে দেখলাম আমার ছেলে আর, কিন্তু হে চুকচাক করে হে স্কুটি যাইতে আসলো, তরদিন যাইতে পারতাম না। তো পরে আমরা অফ ক্যামেরায় দেখো আমরা বাড়িতে আই গেছি। তো এখন বাজের 1:30। তো আবার অনেক সময় পরে আর আমি একটু ক্যামেরাটা অন করছি, কারণ নতুন বাড়িতে আইছি এই বাড়ি আরও আইছি, তো আমরা বাড়ির পাশে তো এই বাড়ি। তো কিন্তু আজকে আর এই বিয়া বাড়ি হিসাবে আজকে আর কোনো ভিডিও করিয়ান না, কারণ আমরা এটা গ্রামের মানুষ তো, আর যদিও ক্যামেরার সামনে কারোরে দেখা যায় বাদে আরও কোনো সমস্যা হইতে পারে, এর লাগি সকলে আর ক্যামেরার সামনে আনা যান না। তো আজকে একটু লুকাই লুকাই একটু ভিডিও করলাম আর কেউ জেলা বুঝে না ওলা। তো এখন বাইরে বাড়িয়ে একটু সময় হাঁটাহাঁটি হইয়ার, আর এই কারণ হইল কি বাড়ির ভিতর সাইডারি আর বার সাইডে বাড়ির সামনা সাইডে আর নতুন একটা ঘর বানানি হয়েছে, ঘরের মাঝে প্যান্ডেল লাগানি হয়েছে, দামান দাই এখনো বইবা। আর এই লগে এই চোখের মাঝে কইনা রাখা, নতুন কইনা রাখা আরে। তো কইনার এখন নতুনভাবে সাজানি ওর, আর বেশ মানুষ এনের মাঝে নাই, অন্য রুমাইন তো আসেন মানুষ আর যেন কইনা রাখাই না মানুষ একটু কম। তো আসলা সব গেছন গিয়া দামান দাইছন, আর বাই দেখাত গেছন কি সারা দামান দেখাত থমুকা। আর তো আসন রান্না বান্নায় ব্যস্ত, ভাগ করো অনেক মানুষ আছেন সব রেডি করা ওর, খালি খানি বনি। তো কইনা নেওয়ার সময় একটু ভিডিও করলাম, আমি দেখলাম অনেকে ভিডিও কতরা, তো সবে তো আর ইউটিউবে আপলোড দেওয়ার লাগি নাই, এমনি দেখার লাগি ওর ভিডিও কতরা করলাম, তো আমিও করি একটু ভিডিও। তো পুরা মুখ আর দেখানি যান না, এই হিসাবে একটু স্টিকার দিয়ে ঘুরতে লাগছে। আর অরিজিনাল সাউন্ডটা আমি বন্ধ করে নিচ্ছি, কারণ এত কান্না কান্না করে আর এই যে কইনাটাই আর
আর এর লাগি আর সাউন্ডটা বন্ধ করে দিছি। এখন মা মেয়ে দেখো দুইজনে ধরিয়া একজনে গলায় ধরিয়া একজনে কত যে কান্না কথা কানতে কানতে একদম বেঘর কত যে কষ্টের সময় এই সময় বাবার বাড়ি ছাড়িয়া শ্বশুর বাড়ি যাইতে লাগে অনেক কষ্টের সময় আর তো এখন বার করিয়া লইয়া গেছেন গিনিয়া ডাইরেক্ট গাড়িতে উঠানি হয়ে গেছে গাড়িটা আর উঠানো আনা গেছে না কারণ একটা ঘর বানাই লিছনে একবারে আর রাস্তার সাইডও লাগাইয়া আর এই বাড়িতে গাড়ি উঠছে না তো তলু বাড়ি রাস্তার সাইডও বাড়ি তবু আর মানে রোডও রয়েছে গাড়ি অন্তাকিয়া মানে তান বাইয়ে তোলা মারি নিয়ে গাড়ি তোলা হয়ে গেছে তো এটার ভিডিও করা গেছে না এত মানুষ আসলাম মানুষের ভিড় আর ক্যামেরা অন করিয়া যেন করছো দেখা যায় পইলাই হয়েছে না রাস্তার সাইডও যে নতুন ঘর বানিয়ে নিছে ওটা তার প্যান্ডেল লাগানি হয়েছিল ওটা দামান বইছেন আর আবার বাড়িয়ে গেছেন গিয়ে সাইডে দেখা গেছে না আর এখন খানির পালা দেখো তো প্যান্ডেলের ভিতরে খাওয়া দাওয়া ওর আর এই যে বাচ্চা হারা যতজন সারাই করো খাইছিলা তো আমার ছেলেরা ওই যে প্লেট বাদ দিছি বললাম তুমি লামাত বইতে তেনা চকেট বইয়া খাইলাও তার শো লাগাইলা আর এই যে দেখো সব বাচ্চা হারা দল তাই তাই মুরগি আর মাছ ছাড়া আর ফাজিল কিচ্ছু খাই না আর দাম দর লাগে তো বিয়াবাড়ি হিসাবে তো অন্য কিছু রান্না হয়েছে এটা রান্না আমার খাওয়া যান না তো এর লাগে টান টানো খানি ঘরের ভিতরে তো আমার ছেলে মুরগির মাংস দিয়ে ভাত খাইছেন যাই হোক আমরা অফ ক্যামেরায় আর বাড়িতে আই গেছে খানি দানি খাইয়া আর এখন মাহরিব পরের ভিডিও এটা আর মাহরিবের পরে এখন লাগাইছে ছাড়া এখন 12 মজা খাইতা তো কয়টা চানা মটর সিদ্ধ দিছিলাম তো এমনি আর বুনা বানাইবার লাগিয়া কয়টা চানা মটর সিদ্ধ দিছি তে কয়টা রাখছি তো খাসা চানা কয়টা রাখছি আর এই যে জালমুড়ি বানাইতাম আর এখন দোকান থেকে কয়টা ডালমুট আনা হয়েছে আর তো ডালমুট তারপরে বুচিয়া আর মিমি আনা হয়েছে না আজকে হয়েছে মিমিটা দিয়ালে আমি খাইতে পারি না তো আজকে বেশ বানাইতাম না সামান্য বানাইমু এখানে কিছু মুড়ি দিমু আর চিরা মুড়ি হইলে ভালো হইলে অনে আরও চিরা মুড়ি আর আনা হয়েছে না বললাম মুড়ি দিয়া আর ডালমুট এরপরে খাসা চানা সিদ্ধ চানা মটরও আছে এই সিদ্ধ মটর এরপরে হইল কি বুচিয়া সবটা দিয়া আজকে জালমুড়ি বানাই আর এখন বাজারও যেরকম থাকে আর এরকম কিন্তু একটা জিনিস বলে গেছি আনতাম তো নাগা ধনিয়ার পাতা বা ধনিয়ার পাতা ওটা হইলে আরো বেশি মজা হইল অনেক তো আদা পেঁয়াজ কাঁচামরিচ কাটিয়া দিছি আর এখন কিছু গুঁড়া মশলা ধরতে লাগবো গুঁড়া মশলা একমাত্র মরিচ দিমু মরিচের গুঁড়া আর লবণ দিমু আর একটু তেল দিমু আর কিছু তেল নাই তো এখানে আমার তো জালমুড়ি বনে গেছে দেখো খুব সুন্দর হয়েছে একদম বাজারের জালমুড়ি হয়ে গেছে আর খাইতে অনেক মজা হয়েছে তো খাইয়া দেখলাম খুব মজা হয়েছে শুধু ধনিয়া পাতা বা নাগা ধনিয়া পাতা দিলে আরো বেশি মজা হইতো আসলো আমার ছেলে হইলো আমার দেখলে আমি খাইয়া কেমন মজা আমার ছেলে হইলো খুব মজা হয়েছে যাই হোক আজকাল লাগে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম